আল্লাহ তাআলা বলেন, তুমি এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করো। নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও নবী। আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। ইদ্রিস আলাইহিস সালামের পরিচয়। তিনি ছিলেন একজন বিখ্যাত নবী। তার নামে বহু উপকথা তাফসিরের কিতাবসমূহে বর্ণিত হয়েছে, যে কারণে জনসাধারণে তার ব্যাপক পরিচিতি রয়েছে। হজরত ইদ্রিস আলাইহিস সালাম হজরত নূহ আলাইহিস সালামের পূর্বের নবী ছিলেন নাকি পরের নবী ছিলেন এ নিয়ে মতভেদ রয়েছে। তবে অধিকাংশ সাহাবীর মতে তিনি হজরত নূহ আলাইহিস সালামের পরের নবী ছিলেন। সূরা মারিয়ামে হজরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, হারুন, মুসা, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ইবনে মারিয়াম ও ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা শেষে আল্লাহ তাআলা বলেন, এরাই হলেন সেই সকল নবী যাদেরকে নবীগণের মধ্য হতে আল্লাহ তাআলা বিশেষভাবে অনুগৃহীত করেছেন। এরা আদমের বংশধর এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করেছিলাম তাদের বংশধর, এবং ইব্রাহিম ও ইসরাইল তথা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, এবং যাদেরকে আমি ইসলামের সুপথ প্রদর্শন করেছি ও ঈমানের জন্য মনোনীত করেছি তাদের বংশধর। তাদের কাছে যখন দয়াময় আল্লাহ তাআলার আয়াতসমূহ পাঠ করা হতো তখন তারা সেজদায় লুটিয়ে পড়ত এবং ক্রন্দন করত। অত্র আয়াতে ইঙ্গিত পাওয়া যায় যে ইদ্রিস আলাইহিস সালাম হজরত নূহ আলাইহিস সালামের পরের নবী ছিলেন। তবে নূহ ও ইদ্রিস আলাইহিস সালাম হজরত আদম আলাইহিস সালামের নিকটবর্তী নবী ছিলেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম হজরত নূহ আলাইহিস সালামের নিকটবর্তী, এবং ইসমাইল, ইসহাক ও ইয়াকুব হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটবর্তী নবী ছিলেন। নূহ আলাইহিস সালামের পরবর্তী সকল মানুষ হলেন নূহের বংশধর। উল্লেখ্য যে হজরত আব্দুল্লাহ ইবনু আব্বাস, কাব আল আহবার, সুদ্দি প্রমুখের বরাতে হজরত ইদ্রিস আলাইহিস সালামের জান্নাত দেখতে যাওয়ার উদ্দেশ্যে ফেরেশতার মাধ্যমে সশরীরে আসমানে উত্থান ও চতুর্থ আসমানে মালাকুল মউত কর্তৃক তার জান কবজ করা, অতঃপর সেখানে অবস্থান করা ইত্যাদি বিষয়ে যে সমস্ত বর্ণনা তাফসিরের কিতাবসমূহে দেখতে পাওয়া যায় তার সবই ভিত্তিহীন। উল্লেখ্য যে পবিত্র কুরআনে হজরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে সূরা মারিয়াম ৫৬, ৫৭ এবং সূরা আম্বিয়া ৮৫ নং আয়াতে বর্ণিত হয়েছে। কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইদ্রিস আলাইহিস সালামের নাম আখনুখ ছিল এবং তিনি হজরত নূহ আলাইহিস সালামের পরদাদা ছিলেন বলে বংশ বিশারদগণ যে কথা বলেছেন তার ধারণা মাত্র। এমনিভাবে অন্যান্য নবীদের যে দীর্ঘ বংশধারা সাধারণত বর্ণনা করা হয়ে থাকে সেসবের কোনো সঠিক ভিত্তি নেই। এসবের প্রকৃত ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। ইদ্রিস আলাইহিস সালামকে ৩০টি সহিফা প্রদান করা হয়েছিল বলে হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনা এসেছে তার সনদ জয়ীফ। কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনি যে নূহের পূর্বেকার নবী ছিলেন না তার সবথেকে বড় প্রমাণ হলো এই যে মেরাজে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয় তখন তিনি রাসূলকে অভ্যর্থনা জানিয়ে বলেন, নেককার সন্তান ও নেককার নবীর জন্য সাদর সম্ভাষণ। অতঃপর চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে তিনি রাসূলকে বলেন, নেককার ভাই ও নেককার নবীর জন্য সাদর সম্ভাষণ। যদি ইদ্রিস আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামের পূর্বেকার নবী হতেন তাহলে তিনি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেককার ভাই না বলে নেককার সন্তান বলে সম্ভাষণ জানাতেন, যেমন আদম, নূহ ও ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। তিনি বলেন, নূহ আলাইহিস সালাম ছিলেন সকল মানুষের প্রতি প্রেরিত প্রথম রাসূল, যেমন শেষ নবী ছিলেন সকল মানুষের প্রতি প্রেরিত শেষ রাসূল। আর ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন স্বীয় কওমের প্রতি প্রেরিত নবী।
যেমন ছিলেন হুদ, সালেহ প্রমুখ নবী। উল্লেখ্য যে এখানে আদম, নূহ ও ইব্রাহিমকে পিতা হিসাবে খাস করার কারণ এই যে আদম হলেন মানবজাতির আদি পিতা, নূহ হলেন মানবজাতির দ্বিতীয় পিতা, আর ইব্রাহিম আলাইহিসসালাম হলেন তার পরবর্তী সকল নবীর পিতা তথা আবুল আম্বিয়া। বর্ণিত হয়েছে যে হজরত ইদ্রিস আলাইহিসসালাম হলেন প্রথম মানব যাকে মুজিজা হিসাবে জ্যোতির্বিজ্ঞান ও অঙ্কবিজ্ঞান দান করা হয়েছিল। তিনি সর্বপ্রথম মানব যিনি আল্লাহ তাআলার ইলহাম হতে কলমের সাহায্যে লিখন পদ্ধতি ও বস্ত্র সেলাই শিল্পের সূচনা করেন। তার পূর্বে মানুষ সাধারণত পোশাক হিসাবে জীবজন্তুর চামড়া ব্যবহার করত। ওজন ও পরিমাপের পদ্ধতি তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন এবং লোহা দ্বারা অস্ত্রশস্ত্র তৈরির পদ্ধতি আবিষ্কার ও তার ব্যবহার তার আমল থেকেই শুরু হয়। তিনি অস্ত্র নির্মাণ করে কাবিল গোত্রের বিরুদ্ধে জিহাদ করেন।